আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করছে আল্লাহর ওই বান্দাদেরকে যে নামাজের ওয়াক্তে রাত্রি গভীরে আমার যে বান্দারা বিছানা থেকে আলাদা হয়ে যায় আর আমি আল্লাহকে সেজদা দেয়, আমারে ডাকে ভয় আর আশা নিয়ে, আর আমার দেওয়া হালাল রিজিক থেকে আমার পথে খরচ করে। আল্লাহ বলেন, বন্ধু জানেন আমি এমন বান্দাকে এমন পুরস্কার দেব জান্নাতে, আমার নিজ হাতে কি দেব আপনি রসুলকেও বলবো না, আমার কোনো ফেরেশতাকেও বলবো না। খোদার কসম, এটা এই আয়াত আমি যেটা পড়ছি, আল্লাহ বলছে আমার রাত গভীরে আমার তাহাজ্জুদের সেজদা দেয়, রাত্রি নিশীতে আমি আল্লাহকে সেজদা দিয়ে আমারে ডাকে, আমার কাছে মুনাজাত করে, আর দিনের আলোতে আমার দেওয়া রিজিক থেকে আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে। আল্লাহ বলেন, বন্ধু ওরে আমি এমন এমন পুরস্কার দেব জান্নাতে, সেটা শুধু আমি জানি, আপনাকেও বলবো না, ফেরেশতাকেও বলবো না, আমি আমার বান্দার হাতে তুলে দেব। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। মহিউদ্দিন ভাই কো, মহিউদ্দিন ভাই নিডা এনে 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 তো বড় মুফতি সাহেব ভুল হইলে কইবেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম, এই আয়াতই পড়ছিলাম। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আমার প্রিয় কিছু বান্দা আছে রে, রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে ডাক দেয়, বিছানায় ডাক দিয়ে যেন বলে, হে আল্লাহর বান্দা মোমেন, রাত্রি তো 3:30 বেজে গেছে, 4টা বাইজা গেছে, মোমেন তুমি কি উঠবা না? তোমার মালিককে সেজদা দিবা না? চোখের এক ফোঁটা পানি কি ফেলবা না? রাত্রি নিশীতে তোমার রব প্রথম আসমানে নেমে এসেছে, তোমার মালিককে বুঝি ডাকবা না? আল্লাহ বলে, বান্দা আমি প্রথম আসমানেই নেমে আসি, আমি প্রথম আসমান থেকে রাত গভীরে আমি আল্লাহ ডাকতে থাকি, আলা বিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। রাত্রি নিশীতে আল্লাহ তাআলা ডাক দেয়, কে আছো বান্দা গুনাহ মাফ চাইবা? আমারে একবার ডাক দিয়ে বলো, মাওলা গুনাহ করেছি আমি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি রাত্রি নিশীতে ভোর হওয়ার আগে আগেই পৃথিবীর কাউকে না জানিয়ে মাফ করে দেব, কাউকে বলবো না, কাউকে না। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি গুনাহ নিয়ে রাত গভীরে আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবে যখন আমি আসব তখন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এমন হয় রাত্রি গভীরে বিছানায় তাকে আলাদা করে দেয়, বিছানায় তেন তাকে তুলে দেয়, লেপ্ত সখী তাকে যেন ডাক দেয়, খাট পালঙ্গি যেন তাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা ওঠো না, সেজদা দাও না, তোর মালিককে ডাকো না, তোমার মালিক প্রথম আসমানে নেমে এসেছে, বলো না কি চাচ্ছ? আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কে কে আছো? রিজিক লাগবে, খাদ্য লাগবে, খাবার লাগবে, ব্যবসা লাগবে, আয় লাগবে, উপার্জন লাগবে, বলো না বান্দা আমি আল্লাহ আসছি তো, বান্দা দিতে আসছি, নাও না। আলা মিন মুবতালি ফাউআফিহি, আল্লাহ বলেন কে আছো রোগে সুখে, অসুস্থতা, বিমারি আর পেরেশানিতে কষ্ট পাইতেছ, কত রোগ ব্যাধিতে, রাত গভীরে আমি প্রথম আসমানের কাছে নেমে এসেছি, বান্দা এই রাত গভীরে আমার কাছে রোগ মুক্তি চাও না বান্দা? ফাউআফিহি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি সুস্থ করে দেব।
তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ বলে রাত গভীরে যাদের বিছানা তাদেরকে আলাদা করে দেয়, ইয়াদউনা রাব্বাহুম, এবং গভীর রাতের নিস্তব্ধ পৃথিবীতে সব যখন লুকিয়ে, সব যখন ঘুমিয়ে মালিকের মহব্বতের গোলাম আল্লাহর কাছে সেজদা দেয়, কি খুশিটা হয় আল্লাহ তখন, কি মজাটা হয় আল্লাহ, আল্লাহর ভালোবাসাটা তখন কি পরিমাণ বেড়ে যায়। আল্লাহ যেন বলে, বান্দা বল, বান্দা আজ নীরবে গভীর রাতে আমার অধিকাংশ বান্দা ঘুমায় গেছে, ওদের জরুরতের অনেক কিছু এখন আর এই মুহূর্তে লাগবে না, ওরা সব শুয়ে গেছে, তোরা যে কয়েকজন জেগে আছো বান্দা, গভীর রাতে চল তোদেরটা তোরা বলতে থাক, আমি দিতে থাকি। ইয়াদউনা রাব্বাহুম, যারা আল্লাহকে গভীর রাতে ডাকে, খাউফান ওয়া তামা, একবার ডাকে ভয়ে ভয়ে, আরেকবার ডাকে আশায় আশায়। একবার বলে মাওলা জাহান্নাম বড় কঠিন, আমার বড় ভয় হয় মাওলা, কেমনে জ্বলবো জাহান্নামে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, আল্লাহ বলে বান্দা শোনো না, যদি জাহান্নামে যাও কি হবে বান্দা। জাহান্নামে আল্লাহ বলেন, বান্দা তোমার চেহারা, তোমার গাল মাছ যেভাবে উলট পালট করে ভাজি করে চাপ দিয়ে দিয়ে, আল্লাহর কসম আল্লাহ বলেন জাহান্নামীর চেহারাকে জাহান্নামের আগুনে ফেরেশতারা চাপ দিয়ে দিয়ে উলট পালট করে ভাজতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, জাহান্নামী তখন চিৎকার দিবে আর বলবে, হায় আমি যদি দুনিয়ায় আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। কেন পড়লা না নামাজ? হায় নওজোয়ান, মুসলমানের নওজোয়ান, কেন পড়লা না নামাজ? এক প্লেট খিচুড়ি খাই বাবা, আচ্ছা খাই, এরপরে কি হবে বাপ? আগামীকাল সকালে আবার নাস্তা করতে হবে, এরপরে আবার দুপুরবেলা খানাও খাইতে হবে, আবার রাত্রে খানা খাইতে হবে। এই জন্য খাবারের এই চাহিদা তো শেষ হয়ে যাবে বাপ, পেট ভরা এই খাবার তো আবার বাথরুমে চলে যাবে। কিন্তু এক এক সেজদা যে ছেড়ে দিলা, কত লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে সে তো এক রব ছাড়া আর কেউ জানে না রে বাপ, আর কেউ জানে না, আর কেউ জানে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ বলে জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম প্রচন্ডভাবে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কখন আল্লাহ আপনি আমাকে জাহান্নামী দিবেন। লিত্তাগিনা মাআবা, সমস্ত সীমালঙ্ঘনকারী পাপীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলে লাবিসিনা ফিহা আহকাবা, অনন্তকালের বছরের পর বছর, লক্ষ বছর, হাজার বছর জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, কোনদিন এক সেকেন্ডের জন্য একটু ঠান্ডা বাতাস লাগবে না, এক ঢোক পান করার মতো, তৃষ্ণা নিবারণ করার মতো পানিও মিলবে না। কি বন্ধু তামাশা? আখেরাত তামাশা না রে আব্বা, আখেরাত তামাশা। এত কোরআনের এত আয়াত, রসুলের এত মেহনত, 1450 বছরে আল্লাহর প্রিয় বান্দাদের এত কথা মিথ্যা না। কবর মিথ্যা নয়, আখেরাত মিথ্যা নয়, মৃত্যু মিথ্যে নয়। তোমার আমার এই চাকচিক্য আর এই রং ঢং, তোমার এই বিত্তবিলাস, তোমার আর এই দুনিয়ার সম্পদ আর দুনিয়ার এই নাফরমানির কারাকারি, এটা মিথ্যা। মোবাইলের ওই নর্তকীর হাসি মিথ্যা, সিনেমার নর্তকীর হাসি মিথ্যা। ওই ঘরে খবর নিলে জানবা ওর ঘরটা, ওর জীবনটা, একাকী জীবনটা জাহান্নামের আগুন ছাড়ার কিছু। ও নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু টাকার জন্য তোমার সামনে সে হাসি দিছে, হাসি দিছে। অগণিত যুবক একেবারে বেহুদা এমন সুন্দর হায়াত শেষ করে দিছে। আহা, অগণিত মা বাপ
আপনারা আপনাদের ছেলে মেয়ের ইমান আমল বাদ দিয়া আপনারা শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু দালান, শুধু সোফা, এগুলা নিয়ে আপনারা পাগল হয়ে গেছেন। অথচ বিশ্বাস করেন কিছু যদি বাকিও থাকতো, আমনের ফুতে বাকিটা করতে আসতো, আমনে মইরা গেলেও কিচ্ছু হইতো না। আমনে মইরা চান দুই একবার, আমনের বিশ্বাস না হলে আপনি দুই একবার মইরা দেখেন। আপনি দুই একবার মরবেন, কেমনে মরবেন তো একবারই, আর তো আইসা দেখাও যাইতে পারবেন না, আর তো আইসা দেখাও যায়। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আছে, এক ইমানদার ব্যক্তিকে কাফের মুশরিকরা সংঘবদ্ধ হয়ে হত্যা করছে, শহীদ করে দিছে। শাহাদাতের পূর্ব মুহূর্তে যখন রুহুটা চলে যায়, এই সময় ফেরেশতা আল্লাহর হুকুমে তাকে বলছে কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এখনই এই যে জান্নাত ধরলাম, ঢোকো জান্নাতে ঢোকো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সাথে সাথে ইমানদার বান্দা একটা চিৎকার দিয়া বলছে, হায় আফসুস, আমার জাতি যারা আমাকে মাত্র হত্যা করছে, তারা যদি জানতো, তারা যদি দেখতো, ওরা আমাকে হত্যা করছে না, বরং জান্নাতে ঢুকায় দিচ্ছে। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার আরশ আজিমের মালিক আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে, আমারে আল্লাহ জান্নাতি তার সম্মানিত প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য দোস্ত, ইমানের মৃত্যু, শাহাদাতের মৃত্যু, আল্লাহর বন্দেগীর মৃত্যু, এটা কোনোভাবেই লজ্জাজনক নয়, বরং সম্মানের মৃত্যু। তো আমি বলতেছিলাম এই কথাটাই, আজকে আমার এমনি মন চাচ্ছিল, এই জন্য বললাম। এই আয়াত তাতাজাফা জুনুবুহুম, বড় সাংঘাতিক আয়াত। এই দুইটা আয়াত, আর একটা আয়াত আছে তাতাজাফা জুনুবুহুম। আমার এমন মেহমান আমার সাথে আছে ডানে বামে, যেই মেহমান লম্বা ওয়াজ করলে কষ্ট হয়, এই জন্য বেশি ওয়াজ হবে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন। হায় মালিক বলে, আমার প্রিয় বান্দা এমন হয়, রাত যখন গভীর হয়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, সে তখন জেগে যায়, বিছানা আলাদা করে দেয়, বিছানা বিছানা, খাট পালং সোফা, আরে খাট পালং ল্যাপতোষক বলে, আরে আব্বা ওঠো না, এই আল্লাহর বান্দা ওঠো না, রাত শেষ হয়ে যাচ্ছে, রাত শেষ হয়ে যাচ্ছে, রহমের সময় শেষ, মাগফিরাতের সময় চলে যাচ্ছে, তো ওঠো না। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন, আল্লাহকে তখন ডাকতে থাকে ভয়ে ভয়ে, আশায় আশায়, ভয়ে ভয়ে আশায়। একবার বলে মালিক জাহান্নামকে ভয় করি, তো কাঁদে কতক্ষণ, আবার জান্নাতের কথা মনে করে, আল্লাহ আমি তো আপনার সেজদা দেই, আমি তো আপনার উপরে ঈমান রাখি, এই যে রাত গভীরে আপনারে ডাকতেছি, সবাই দেখেন না ঘুমায় গেছে, আমার তো একটু আশাও আছে যে আল্লাহ আপনি আমারে মাফ করে দিবেন, আপনি আমারে জান্নাত দিবেন। আল্লাহ কয় কি রে বেটা, বলো কি বান্দা, এত গভীর রাতে এমন মজা করে বললে আমি আল্লাহ দেব না জান্নাত? যা দিলাম, ঠিক আছে, আচ্ছা আসিস তুই, আর একজনে তো আর কি, বার অনেক জায়গা আমার জান্নাতে, আমার জান্নাত অনেক বড়, আচ্ছা আসিস বান্দা, ঠিক আছে, ভালো হয়ে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দা তুমি আসো, আল্লাহ নিজে ডাকছে বান্দারে, আয় না বান্দা, দৌড়ায় আমার কাছে আয়, এদিক সেদিক যায় লাভ নাই বান্দা, আমার কাছে দৌড়িয়ে আসো। আমি যদি আসো তুমি আমার কাছে এক ফোঁটা চোখের পানি নিয়ে, তওবা নিয়ে, আমি আল্লাহর কাছে মাগফিরাত আছে, মাগফিরাত দিয়ে দেব। আর যদি মাফ করে দেই, দুনিয়ার মানুষ যখন মাফ করে দেয় তখন বলে মাফ করে দিলাম যাও, মানুষ এমনি কয় না, মানুষ কি বলে, আচ্ছা মাফ করে দিলাম, আচ্ছা যাও। আল্লাহ বলে না, আমি আমার বান্দাকে মাফ করে দিলে এ কথা বলি না যে যাও, কারণ আমি মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ যদি আমার বান্দাকে বলি
যে যাও, আমার বান্দা যাবে কোথায়? এজন্য আল্লাহ বলে আমি যাকে মাফ করে দেই তাকে আমি বলি আও। আও মানে কোথায়? ওয়া জান্নাতিন, আসমান ও জমিন প্রশস্ত, আমার জান্নাতে আসো। আও বান্দা আও, যাও না, আও, ঢোকো জান্নাত। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আপনি কবুল করে নেন। হ্যাঁ, তো আল্লাহ বলে আমার প্রিয় বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ পড়ে। এই আয়াতের দুই অর্থ। এক হলো মাগরিবের নামাজ আদায় করে যে ব্যক্তি নফল আউয়াবিন পড়ে এশার নামাজের জন্য অপেক্ষা করে এশার নামাজ সহ আদায় করে এরপরে ঘরে ফিরে, এটা একটা তাফসীর। আর দ্বিতীয় তাফসীর হলো রাত্রিবেলা কিছুক্ষণ ঘুমিয়ে আবার গভীর রাতে যে আল্লাহর ভালোবাসায় মহব্বতে বিছানা থেকে আলাদা হয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহকে ডাকতে থাকে, দোয়া কান্নাকাটি মুনাজাত করতে থাকে, আশায় আশায় ভয়ে ভয়ে। কেমনে কেমনে? আশায় আশায় ভয়ে ভয়ে। আল্লাহ বলেন এই হলো রাত্রির অবস্থা তার। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর দিনের বেলায় আমার দেওয়া উপার্জন, আমার দেওয়া রোজগার, আমার দেওয়া কামাই যা করেছিল তার থেকে আমার পথে খরচ করে। রাত্রিবেলা সেজদা করে, দিনের বেলায় সাদাকা করে। রাত্রিবেলা কি করে? সেজদা করে। বলেন না কি করে? কাকে ডাকে? আল্লাহকে ডাকে। দিনের বেলায় কি করে? সাদাকা করে, আমার দেওয়া সম্পদ থেকে সাদাকা করে, অর্থাৎ উপার্জন থেকে সাদাকাও দেয়, আবার নিজের শরীরে যে আমি আল্লাহর গোলামিও করে। আল্লাহ বলেন এই শেষ, এই তর্জমাটা শুনেন। এইবার আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না, কোন প্রাণ, কোন আত্মা জানে না, মা উখফিয়া লাহুম, আমার এই বান্দার জন্য তাহাজ্জুদওয়ালা আউয়াবিনওয়ালা মাগরিব থেকে রাত্রি জাগে এমন বান্দা যে আমার বন্দিগির হক আদায় করে রাত্রিতে আর আমার দেওয়া রিজিক থেকে সাদাকা করে দিনে। আল্লাহ বলেন কেউ জানে না যে আমি আল্লাহ তার জন্য জান্নাতে কি পুরস্কার গোপন করে রেখেছি। এই আয়াতের তাফসীর আছে মালাকুন মুকাররাব ওয়ালা নবিয়্যুন মুরসাল লা ইয়ালামু যালিক। এই কথাইটা কোন ফেরেশতাও জানে না, কোন নবীও জানে না। মানে পুরস্কারটা কি? তাহাজ্জুদওয়ালার পুরস্কার কি, সাদাকাওয়ালার পুরস্কার কি দেবে? আল্লাহ বলে বন্ধু দোস্ত, আপনারও বললাম না, কিছু বিষয় আমার নিজের একান্তই গোপন থাকতে হয়, এই জন্য আমি আল্লাহ আমার কাছেই রাখলাম, আমি আল্লাহ গোপন করে রাখলাম। কেউ জানে না, নাফসুন, কোনো প্রাণ, কোনো আত্মা, কেউ জানে না আমি তার জন্য কি গোপন করে রেখেছি। আল্লাহ বলেন আমি আল্লাহ আখিরাতে জান্নাতে আমার বান্দার সমস্ত নেক আমলের বিনিময়ে বাকি নিয়ামতগুলো দেখার পর আমি স্পেশালি তাহাজ্জুদের নিয়ামত, স্পেশালি সাদাকার পুরস্কার আমি আল্লাহ নিজে তার হাতে তুলে দেব। আমি পুরস্কার বুঝায় দেব, সে থাকবে আর আমি থাকব, আমার বান্দা দেখবে মিন কুররাতি আয়ুন, প্রথম দৃষ্টিতেই এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। খালাস। ফেরেশতা বলবে দোস্ত এই আগে যেটি চাইয়াছেন এটি আর দেখবেন নি? হ্যাঁ থো বেড়ায় থো খাল্লি বাল্লি এগুলা, এখন যেটা দিছে মালিক এটার সামনে পুরা জান্নাত কিছু না। হ্যাঁ হ্যাঁ এইটাই তাফসীর। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রাত গভীরে আজ চোখের পানি ফেলো, আগামী দিনে আখিরাতে জান্নাতে আল্লাহ চোখ ভরে দেবে। কুররাতে আয়ুন, চোখ তৃপ্ত করে দেবে, চোখ শান্ত করে দেবে, চোখ শান্ত করে দিবে। তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীর কোনো কিছু দেখে মানুষ তৃপ্ত হয় না। মানুষ একেবারে সর্বোচ্চ সুন্দর বিল্ডিং দেখবার পরে আপনার তারা যদি বলেন আপনি আর দেখবেন নি, কহ দেখুন। সবচেয়ে সুন্দরী নারী দেখার পরে যদি বলে আর দেখবানি, হ দেখুন, মানে হবে মাত্র শুরু। দুনিয়ার চোখ তৃপ্ত হয় না, দুনিয়ার চোখ কি হয় না? তৃপ্ত হয়। কিন্তু জান্নাতের চোখ তৃপ্ত হয়ে যায়। জান্নাতের এক এক নিয়ামত দেখার পরে বান্দা বলবে
মালিক আর দেখতে হবে না, আর লাগবে না, আর লাগবে। ফেরেশতা বারবার জিজ্ঞাসা করবে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলবেন, আল্লাহর আয়াত কোরআনে, তো ফেরেশতা বারবার বলবে, ভাইয়া আপনি যা চান তা পাবেন, আরো চান, আরো চান, আরো চান, আরো চান, আরো চান। জান্নাতি আরো বলবে, আরো বলবে, আরো বলবে, আরো বলবে, 10,000, 1 লাখ, 10 লাখ, 70 লাখ, 1 কোটি, 10 কোটি, 70 কোটি, বলতে 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 বলতে, চাইতে চাইতে জান্নাতির চাওয়া শেষ, চার বলা শেষ। সে বলবে আর কত বলবো, আর কত চাইবো? তো ফেরেশতা বলবে, আল্লাহ এবার তো আপনার বান্দা আর চাচ্ছে না, আর লাগবে না। আল্লাহ বলবেন, ওয়ালাদাইনা মাজিদ, আমার আরো আছে, আরো আছে, আরো আছে, আমি ওকে আরো দেব, আরো দেব, আরো দেব। এবার আল্লাহ দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। তো ফেরেশতা বলবে আর দিবেননি? আল্লাহ বলবেন আরো আছে, আরো দেব, আবার দিবেন, আবার দিবেন, আবার দিবেন, আবার দিবেন। খোদার কসম, একটা পর্যায়ে ফেরেশতা বলবে, আল্লাহ আর দিবেন? আল্লাহ বলেন হ্যাঁ, এবার আমি চূড়ান্ত পুরস্কার দেব। কি মাওলা? মাওলা আল্লাহ বলবেন, ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা, আমার নূরের পর্দা সরা, আমার জান্নাতি এবার আমাকে দেখুক। এই হলো আখিরি পুরস্কার, ওয়ালাদাইনা মাজিদ, আমার আখিরি পুরস্কার। আমার বান্দা এবার আমাকে দেখো, মন ভরে দেখো। আল্লাহ আমাদেরকে এমন চোখ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, সারা জিন্দেগির আমলের বিনিময় এটা বান্দা, প্রতিটা সেজদা, গোলামি, বন্দিগির বিনিময়। কাজে বাপ মেহেরবানি করে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ নিয়ত করেন, যদি তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, রাত্রি গভীরের নামাজ, এটা নফল নামাজ। কি নামাজ? নফল নামাজের পুরস্কার যদি এমন হয়, তো ফরজ নামাজের পুরস্কার কি হবে? তাহলে ফরজ নামাজের, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, ওই নামাজের কি পুরস্কার হবে কল্পনা করে। এই জন্য আজকের এই রাত্রে প্রত্যেকে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ রাত্রিবেলা কিছু সময় আমরা চেষ্টা করব, যে যখন সুযোগ হয়, যেদিন সুযোগ হয়, যে আমি তো পারি না, তো ঠিক আছে 30 দিন পারেন না, একদিন পরে, কোনো দিন যখনই আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলছেন, হে আল্লাহর বান্দা, প্রয়োজনে যদি কখনো রাত্রিবেলা পেশাবে ধরছে অথবা এমনি চোখ খুলে গেছে, রাত বাজে 3টা, রাত বাজে 3:30, কোনোভাবেই শরীরের ক্লান্তির কারণে উঠতেও পারছো না, চেষ্টা করার পরেও, তো ঠিক আছে কমপক্ষে চোখ মেলে 2 বার 4 বার 10 বার আল্লাহকে বলো, আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ বলবেন, বান্দা তোরও আমি বঞ্চিত করব না, যা ঠিক আছে, তোকেও কিছু দিলাম, তোকেও কিছু দিলাম। এজন্য আমরা প্রত্যেকেই রাত্রি নিশীতে কিছু না কিছু বন্দিগি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর প্রতিনিয়ত একজন মুমিনের সিফাত আল্লাহর জন্য নিজের অর্থ, নিজের সম্পদ থেকে সাদাকা করা, সাদাকা করা, দান করা, এটা মুমিনের সিফাত। দেখেন আসলে আমরা এই মসজিদ মাদ্রাসাগুলোতে মাহফিলে আপনাদেরকে বলি যে আপনারা মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন। আপনারা এটা মনে করেন না আমরা এইটা আপনার অনর্থক বলি অথবা আমরা একটা বেহুদা কষ্ট দেই, না রে বাবা, আমরা খুঁজা আপনাদেরকে বলা এটাও আমাদের জন্য নেকি। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিস সাদাকা। আল্লাহ বলেন, বেহুদা কথায় কোনো কল্যাণ নাই, তবে ওই কথায় কল্যাণ আছে যে কথা দিয়ে মানুষ ও কাউকে আল্লাহর রাস্তায় সদকা করতে বলে, সাদাকা করতে বলে। এই জন্য আপনাদেরকে এই শেষ 2-4-5 মিনিট সময়, আমি জানি অনেক আল্লাহর বান্দা মহব্বত করেন আমাগরে, আমিও আপনাদেরকে মহব্বত করি। আপনারা আমাদের এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুরাখাল এই মাদ্রাসায় আপনারা প্রত্যেকে আপনারা যার যার ভালোবাসা নিয়ে আপনাদের সহযোগিতা, দান, সাদাকা রাত্রি গভীরে করেন। ইনশাআল্লাহ আমরা এক্ষুনি এই 2 দিনের মাহফিলের মুনাজাত হয়ে যাবে। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা এটুকুর উসিলায় বরকত দেবে ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, 2 দিন ব্যাপী মাহফিলের এখন শেষ সময়, অর্থাৎ আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এই আয়োজন শেষ হয়ে যাবে। একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক সময় বিভিন্ন মাহফিলের
ওয়াজের পরে তো আমি আবার মনে করেন খানা খাই মাহফিলওয়ালাদের কোনো ঘরে, তো খাওয়া খাওয়ার আধা ঘন্টা 40 মিনিট পরে ওই প্যান্ডেলের সামনে দিয়ে যখন আমি পার হই, প্রায় সময় আমি খালি প্যান্ডেলের দিকে তাকাই। তো আমার কাছে তখন মনে হয় যে কিছুক্ষণ আগে কত কোলাহল, কত অস্থিরতা ছিল, কত মানুষের হই হুল্লোড় ছিল, বুট বাদাম চটপুটির দোকান, অনেক মানুষ, পুরুষ বয়স্ক ছোট বড়। এখন আবার তাকাইলে দেখা যায় সবটা জায়গা নীরব স্তব্ধ। তো এটা দেখলেই মনে হয় যে ঠিক এমন একদিন পৃথিবীটাও এই 1000 কোটি আয়োজন স্তব্ধ হয়ে যাবে। চিন্তা করেন বিষয়টা। একদিন এই ফুল, এই গাছ, এই আকাশ, এই জমিন, এই চন্দ্র সূর্য কিছুই থাকবে না। সব আয়োজন আল্লাহ তাআলা গুটায় ফেলবে, গুটায় ফেলবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ তাআলা বলে, বান্দা কত ঘটনা কত সময় শুনেছ, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা সেদিন যখন ঘটবে সেটাকে অস্বীকার করবে এমন কেউ থাকবে না। আজকে আমরা যদি একটা কথা বলি, আরেকজন হয়তো বলতে পারবে যে না, আমি এটা বিশ্বাস হলো না। আল্লাহ তাআলা বলেন সেই ঘটনাটি অস্বীকার করার মতো কেউ থাকবে না। অর্থাৎ যেহেতু একই মুহূর্তে সারা পৃথিবী থেকে আল্লাহর জমিনের প্রতি অংশই ইসরাফিলের ফুঁ দিলে কম্পন শুরু হবে, সারা পৃথিবীতে একসাথে ভাঙতে শুরু করবে, তো অস্বীকার করবে কে? সবাই তো দেখতেছে, অস্বীকার করার সুযোগ হবে। যে যেখানে আছে সে তো সেখানেই দেখতেছে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সেদিন যেই মা তার দুধের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, ওই মা তার কোলের বাচ্চা, দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের গর্ভে পেটের বাচ্চা 9 মাস হয়ে গেছে, প্রসবের সময় হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে, এরকম গর্ভধারিণী গর্ভবতী নারী এইভাবে পাগলের মতো দৌড়তে শুরু করবে ইসরাফিল ফুঁ দিলে, কিয়ামত শুরু হলে, যে নিজের গর্ভের বাচ্চা পেট থেকে নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে, কিন্তু মা ফিরেও তাকাবেন। আল্লাহ তাআলা বলছে, ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলোকে দেখবেন বন্ধু, কোটি কোটি মানুষ মাতালের মতো দৌড়তে থাকবে, যে যেদিকে পারছে সে সেদিকেই ছুটবে। দোকানদারও দৌড়ায়, কাস্টমারও দৌড়ায়, ড্রাইভারও দৌড়ায়, প্যাসেঞ্জারও দৌড়ায়, মাও দৌড়ায়, সন্তানও দৌড়ায়, সব দৌড়াবে, সব। ওমা হুম বিসুকারা। আল্লাহ বলেন, আসলে কিন্তু কেউ মাতাল নয়, কেউ পাগল হয় নাই, সব সুস্থ আছে, কিন্তু প্রত্যেকেই বুঝে ফেলেছে ইসরাফিলের ফুঁ হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেল, অতএব হাসরের মাঠ হয়েই যাবে আর আল্লাহ তাআলার আযাব এসেই যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজ আল্লাহর আযাব বড় ভয়ানক হবে, এটা সবাই বুঝে ফেলে, বুঝে ফেলে। হ্যাঁ, আমি 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম। আসরের নামাজের পরে রোজা অবস্থায় ইফতার কর্মু মাহফিলে গিয়ে মোটরসাইকেলে করে অল্প একটু জায়গা মাদ্রাসার থেকে রওনা দিছিলাম। 10-15 মিনিট যাওয়ার পরে ভ্যান গাড়ি উল্টা দিক থেকে মোটর চালিত ভ্যান গাড়ি বাড়ি দিছে আমার পায়ে, উল্টায়া পড়া। তখন আমি পড়ে গিয়া যখন আবার সোজা হয়ে বসছি, দেখছি যে আমার পা ওটা ভাঙ্গা এদিকে চলে আসছে। তা আমি তাকাইয়া প্রথমে আমার মনে আছে, আমি এতটুকু ভাবছি যে হায়, আমার পাওটা ভাঙ্গে গেছে।
তো আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সব মানুষ ইসরাফিল ফু দিলে বুঝে ফেলবে যে হায় আখেরাত তো শুরু হয়ে গেল। ভাবছিলাম হবে না হবে না হবে না। এই ছেলে, বাবা এই মোবাইলটা নামাও নামাও নামাও। তুমি যদি এটা সামনে ধরে রাখো তো কারে দেখো? মোবাইলটা দেখো না আমাকে দেখো? মোবাইল দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শুনো ভাই, এমনি এমনি শুনো। আর যদি বলো না শুনতাম না তো তোর বাইরে ঘুরো, নাহলে ঘুমায় যাও বাপ, ঘুমাইলে কোনো ক্ষতি নেই। আপনারাও দাঁড়ায় থাকেন না, বসেন। ছেলেরা বউ, ভাই বউ, যে কতক্ষণই শোনো ভাই, বসো শোনো। 1 মিনিট হোক 10 মিনিট হোক বসে শোনে। এই যে ভাই বাংলা বুঝছেন না? সময় না থাকলে চলে যান, অসুবিধা নাই। যার যখন প্রয়োজন হয় চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা 1 লাইন শুনলো নেকি, 100 লাইন শুনলো নেকি। বুঝেন নাই? কোরআনুল কারীমের 1 অক্ষর পড়লেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি। তাহলে বোঝা গেল যে কমও হইতে পারে বেশিও হইতে পারে, অসুবিধা কি? এমন কোনো নিয়ম নাই কিতাবে যে কমপক্ষে 3 ঘন্টা টানা ওয়াজ না শুনলে গুনাহ হয়, এমন কথা আছে কোনো? তো আর অসুবিধা কি? যার যতক্ষণ শরীরে কুলায়, যেটুকু ভালো লাগে এটুকুই শুনবে, অসুবিধা কি? তো বলতেছিলাম যখন চূড়ান্তভাবে বুঝে ফেলবে মানুষ, ইসরাফিল ফু দিল, এই পৃথিবী, আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউন ফাতারাত, এত বড় আসমান ভাঙতে শুরু করবে। চুরচুর করে কাঁচ যেমনে ভাঙে এরকম ভাঙতে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকা খসে খসে পড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একবার বলছিলেন বুঝাইতে গিয়া, যে মনে করেন এই যে মাহফিলটা আপনারা সবাই বসে আছেন, এইখান থেকে নিয়া ওই শেষ মাথা পর্যন্ত যে লাইটগুলো দুই পাশে, এই যে টিউব লাইট, এগুলা এই মুহূর্তে যদি আমাদের সবার সামনে আমরা তাকায় আছি আর ঠাস ঠাস করে একটা একটা লাইট ভাঙতেছে, ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, কেমন আতঙ্ক হবে, কেমন ভয় লাগবে। আল্লাহ তাআলা বলেন ভাবো তো বান্দা, এত বড় আসমান ভেঙে পড়বে, তারকা রাজি খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, শূন্যে মিলায়া যাবে। এই জন্য দোস্ত, এই কিছুক্ষণ পরে এই আয়োজন শেষ হয়ে যাবে, এটাই বাস্তবতা। ঠিক এভাবে প্রতি জিনিস যেভাবে শেষ হয়, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে, প্রতি রাত ভোর হয়ে যাবে। আমরা কেউই থাকি না, কেউই থাকি না, কিন্তু আমরা বুঝতে চাই না যে আমরা প্রতিনিয়ত চোখে দেখি, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত মৃত্যু আমরা দেখি, লাশ দেখি, জানাজা দেখি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদেরকে আমাদের মৃত্যু, এই মানুষের মৃত্যু আখেরাত মনে করায় না, আখেরাত মনে করায় না, নিজের মৃত্যুর কথা স্মরণ করায় না। বাস্তব সত্য কথা হলো মৃত্যু দেখে, লাশ দেখে, জানাজা দেখে, কবর দেখে, আল্লাহর কসম যার আখেরাত, কবর, মৃত্যুর কথা মনে পড়ে না, প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে রাখতে হবে ওই দিল আর দিল নাই, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে। আমার কাছে ছোট্ট কিতাব আছে, মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ, ওনার খাদেম সহ দাঁড়িয়েছিলেন, শাগরিদ। তো এই সময় কারো জানাজার সামনের দিক দিয়ে যাইতেছিল খাটিয়া নিয়া, তো এই শাগরিদ বলতেছিল নিজেই, আহারে কার জানি লাশ। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ চোখের পানি ফেলে বলছে, হায়, হয় তোমার লাশ নয় আমার লাশ, হয় তোমার লাশ নয় তো আমার লাশ। অর্থাৎ এটা কল্পনা করো, কার জানি লাশ কি আবার, এমন একটি লাশ হয় তোমার নয় আমার, হয় তোমার নয় তো আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে,
রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের শুরুতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রতিদিন 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন। প্রতিদিন তিনি বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। উনি বলতেন নিশ্চিত থেকো, একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এর জন্য এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এটা যার মনে নাই, এটা যে ভুলে যায়, কবর যে ভুলে যায়, আখিরাত যে ভুলে যায়, পরকালকে যে ভুলে যায়, নিজের মৃত্যু পরবর্তী জীবন যে ভুলে যায়, বিশ্বাস করেন বাবা, ভাই, ছেলেরা, তোমরাও মনে রেখো বাপ, ওই জীবন আর কোনো বাধা মানে না, তার জীবনের আর কোনো অর্থ থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো, একটাই বোঝে যে আমার শুধু নগদ দুনিয়া পূরণ করা, নগদ চাহিদা পূরণ করা, এরই নাম আমার জীবন। মৃত্যু ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে, কবর ভুলে গেলে। অথচ আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি ভুলেও যাও, মৃত্যু তোমার আসবেই, কবরে তোমাকে পৌঁছতে হবেই, আখেরাতে তোমাকে যেতে হবে। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে ব্যস্ত বানিয়ে দিল, আখেরাত ভুলিয়ে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তবে মনে রেখো বান্দা, এই ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে, একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে কবরকে ডাক দিতেন আর বলতেন আইয়ুহাল কবর, হে কবর বলো না মাজা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? আমার চাচা, আমার মামা, আমার ফুফা, আমার বংশের কত লোক তোমার কবরে রাখছিলাম, আজ বলো আমার সেই আপনজনদের সাথে তুমি কি করেছ? কিতাবে লিখছে ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ফেলতেন আর নিজে নিজে বলতেন সঙ্গীদেরকে, যে সঙ্গী সাথীরা শোনো, কবর আমাকে শুনাইতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ তোমার আপনজনের চোখ আমি খুলে ফেলছি, নাক আমি খুলে ফেলছি, হাত আমি খুলে ফেলেছি, শরীরের প্রতিটা জোড়া জোড়া খুলে আমি মাটির সাথে মিশায় ফেলছি, আমার মাটি আমি আমার সাথে মিলায় ফেলছি। খুঁজে দেখো তোমার চাচা আছে কিনা, খুঁজে দেখো তোমার দাদা আছে কি, তোমার বংশের পূর্বপুরুষরা আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 500 বছর আগে, আজ থেকে 200 বছর আগের সেই স্বজনরা কোথায়? ওরা হারিয়ে গেছে, ওরা হারিয়ে গেছে। এই জন্য দোস্ত, রাত গভীরে খুব লম্বা সময় ব্যয় না করে এই অল্পটুকু সময় আমি যে কথাটা বুঝাইতে চাই, আমাদের প্রথম দায়িত্ব এটা মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি মনে রেখো 5টা বিষয় আমি তোমার সাথে রাখছি, এই 5টা বিষয় থেকে তুমি 1 সেকেন্ড দূরে সরতে পারবা না। 1, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, এই কথা তুমি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবা না। কেউ পারবেন? 2, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহ, আল্লাহ বলে তোমার অন্তরের গভীরে, কলজার ভিতরে, অন্তরের ভিতরেও যেই কল্পনা জল্পনা যা কিছু গুনার আমি আল্লাহ তা পুরাপুরি জানি, এ কথা তুমি মনে রেখো, এ কথা মনে রেখো। 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোমার অস্তিত্বের তোমার দিকে তাকাও, তুমি তোমার হাত তুমি দেখো, শরীর, এখানে প্রথমে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, হাড্ডি, রক্ত। আল্লাহ বলেন রক্তের ভিতরে রক্তবাহী যেই শিরা উপশিরা আছে, যেটা সারা দেহে রক্ত পরিচালনা করে, আল্লাহ বলেন
ওই রক্তবাহী শিরা উপশিরা তোমার অস্তিত্বের যতটা কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। আমাদের সবচেয়ে কাছে কি? আল্লাহ। আমাদের সবচেয়ে কাছে কি? আল্লাহ। আল্লাহ বলেন এটা তুমি মনে রেখো। তিনটা হইল। 4 নাম্বার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা তোমার আমল নামা লিখছে, এটা তুমি মনে রেখো। এটা 1 সেকেন্ডের জন্য বিরতি নাই, বিরতি নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন 5 নাম্বার হলো তুমি মনে রেখো তোমার জবানের প্রতিটা উচ্চারণ, প্রতিটা শব্দ, প্রতিটা আওয়াজ আমি আল্লাহ আরেকজন পৃথক ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমার আমলনামা আরেকটা ফাইল তৈরি করছি, আরেকজন ফেরেশতা লিখাচ্ছে। অতএব তোমার একটি শব্দ, একটি উচ্চারণ আমার হিসাব থেকে বাদ যাবে না। 1 সেকেন্ডের একটা উচ্চারণ, একটা হাসি কাশিও বাদ যাবে না। এই 5টা আমি তোমাকে সৃষ্টি করেছি। অন্তরের গভীরের শেষ কল্পনাটাও আমি জানি। আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের বাক্য লিখছে, উচ্চারণ লিখছে। আল্লাহ বলেন এই 5টি তোমার সাথে থাকা অবস্থায় তুমি বুঝো কিংবা না বুঝো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, মরতে তোমাকে হবে, মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। শোনো বান্দা, তুমি না এই মৃত্যু থেকে গত 40 বছর বারবার পলায়ন করতে চেয়েছিলে। যতবারই সর্দি হইছে, যতবারই মাথা ব্যথা হইছে, যতবারই পেট ব্যথা হইছে, যতবারই হালকা কোনো কাইটা গেছে, যতবারই কোনো রোগ ব্যাধি হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ দেন। মরতে আমি চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই জন্য একবার বাংলাদেশে গেছো, একবার ঢাকা গেছো, একবার ইন্ডিয়া গেছো, একবার লন্ডন গেছো, একবার থাইল্যান্ড গেছো, ডাক্তারের পর ডাক্তার, হসপিটালের পর হসপিটাল বদলাইছো। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আল্লাহ বলে না বান্দা, তুমি শুধু বুঝো নাই, তুমি এই কথাটা বুঝো নাই যে রোগ বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মৃত্যু একবারই আসে আর একবারই নিয়ে যায়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু আসবে তো সত্য সত্যই আসবে, মস্কারি করতে আসবে না। সে আসবে তো বিল হক, সত্য সত্যই আসবে। আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। আজরাইল আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আজরাইলকে দেখলেই নাফরমান বলবে আল্লাহ ওরে ফেরত যেতে দেন, আমারে দুনিয়ায় থাকতে দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনোই না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগে আগেই তোমরা আল্লাহর পথে যাক ব্যয় করার, দান করার, সাদাকা করার দিল খুলে দিয়ে দাও। দোস্ত, জীবিত অবস্থায় আমার হাতের 1 টাকা আমার মৃত্যুর পরে আমার নামে 1 কোটি টাকা দেওয়া তার চাইতে বেশি দামি। হ্যাঁ, কেন জানেন? কারণ আমার ছায়াতে আমার টাকার দাম দরকার বেশি। আমি মরে যাওয়ার পর পৃথিবীর সব টাকা মিলাইলো তো আমার কি দরকার? আমি তো নাই। আমার ব্যাংকে আমার মৃত্যুর পরে আমার নামে 1 লক্ষ কোটি টাকা জমা হইলেই কি লাভ? আমি তো নাই। হিসাব বুঝছেন না? আজ তো আমার 1 টাকাও দরকার, আজ তো আমার 10 টাকাও দরকার, আজ তো আমার 1 টাকাও দরকার। তো এখানে আছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে মৃত্যুর সময় হলে, মানে এখানে তাফসীর আছে মালাকুল মউত আসলে, আজরাইল এসে গেলে বান্দা, আমি আল্লাহ কাউকে আর 1 সেকেন্ডের জন্য তাখির দেরি করিনি, আমি আর দেরি করিনি। আজ এই রাত্রে আমি এই জন্য বলছি একটু পরে শেষ হবে। আমি অনেকবার আমার জীবনে আমি এরকম খোলা প্যান্ডেল, মাইক খুলে ফেলতেছে,
প্যান্ডেলের কাপড় খুলে ফেলতেছে, হোগলা চাটিগুলা গুটায় ফেলছে, আমি হয়তো খাইয়া দাইয়া বাইর হইছি, মাহফিলের পাশ দিয়া যাইতেছি, তখন আমার প্রায় দিন এটা মনে হয় যে হায় মালিক, এই কিছুক্ষণ আগে যেখানে মানুষের এত কোলাহল ছিল আজ সব স্তব্ধ হয়ে গেছে, রাত 1টা বাজে। তা আল্লাহ বলে বান্দা এভাবেই একদিন এই পৃথিবীর সব কোলাহল স্তব্ধ হয়ে যাবে। পাখিরা আর কিচির মিচির করবে না, ফুলেরা আর ফুটবে না, আর কোনো দিন সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আর কোনো দিন নদীতে পানি বইবে না, ঢেউ খেলবে না, আর কোনো দিন খেতে ফসল হবে না, আর কোনো দিন তোমার বাচ্চা হাসবে না, তোমার মা ডাকবে না, তোমার জীবন আর চলবে না। এই কায়নাত একদিন স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এটা হবেই হবে। কতবার যে কোরআনে আল্লাহ এটা বলছে, বান্দা ভুলে যেও না, বান্দা আমি রাখবো না, বান্দা এই সংসার আমার সংসার আমি গুটায় ফেলবো। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আল্লাহ 7টা আসমান 7টা রুটির মতো আমি আল্লাহর কুদরতি হাতে আমি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, 7 আসমান 7টা রুটি, মানে 1টা 2টা 3টা এরকম 7টা রুটির মতো আমার হাতে থাকবে, আমি গুটিয়ে ফেলবো, গুটিয়ে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলছে বান্দা কার সাথে নাফরমানি করছো আন্দাজ করতে পারো নাই। আরে যুবক, 1 ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, হায় জওয়ান তুই আন্দাজ করতে পারো নাই তুমি কার সেজদা দেও না। তুমি মনে করছো উনি মেম্বার চেয়ারম্যান, তুমি মনে করছো তোমগো গ্রামের সাধারণ কেউ না। রে আব্বা, উনি আল্লাহ, যে তোমাকে সেজদা দিতে বলছিল তিনি আল্লাহ, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার সৃষ্টিকর্তা, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার রিজিক দাতা, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড পালন করছে, লালন করছে, যিনি তোমাকে সেজদা দিতে বলছে বান্দা, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে খাওয়াই, পড়াই, ঘুম পাড়াই। তুমি জানো না বান্দা, কায়নাতের সব আয়োজন আমি তোমার জন্য সাজাইছিলাম, এত বড় আসমান আমি প্রসারিত করেছি তোমার জন্য, জমিন আমি তোমার জন্য বিছাইছি, 2 চোখের ঘুম আমি দিয়েছি, আমি আল্লাহ সূর্য উঠাই, চাঁদ উঠাই, আমি রাত বানাই, আমি দিন বানাই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই, এই সব কিছু বান্দা সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। তাম দুনিয়া তো বান্দা আমি তোমার জন্যই দিয়েছিলাম, শুধু তোমাকেই আমার জন্য চাইছিলাম। আমি বলছি আমার পৃথিবী তুমি ভোগ করো বান্দা, শুধু আমার একটা সেজদা দাও, আমার গোলামি করো, আমার গোলামি করো। লাগাতার তো বলি নাই বান্দা, সেই কখন ফজর, আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার ঈশা, মাঝখানে ব্রেক দিছি তো, 1 বছর পরে আবার রমজান, সারা জীবন মিলাইয়া একবার হজ, বছর শেষে একবার যাকাত, তাও 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার, মাত্র 2.5 টাকা আমি নিলাম। তাও আমি নিলাম না, আমি তোমার হাতেই আমার গরিব দুঃখী বান্দাদেরকে তুমি দাও, তো বিনিময়ে আমি আল্লাহর রাজিও হব, আর গরিব দুঃখীও তোমাকে ভালোবাসবে। তো মাটিতে ফেলে দিতে বলি নাই, যাকাত কি মাটিতে খুঁড়ে দিতে বলছে? যাকাতের টাকাটা কি কবরে দাফন করে রাখতে কইছে? অভাবীকে দাও। তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, আল্লাহর নবী বলছেন গরিব ধনীদের থেকে নেওয়া হবে, দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই জন্য আমরা যদি এটা বুঝি, সামান্যতম বিবেক, আকল, বুঝ, ফাহাম যদি না থাকে আমাদের, হবে কেমন? হবে কেমনের বাপ? আপনারা প্রত্যেকে মেহেরবানি করে পকেটে হাত দিয়ে যারা যারা নিয়ত করছেন আগে তারাও দেন, যারা নতুন করে তারাও দেন, কেউ ফিরায় দিয়েন না, আল্লাহ তৌফিক দান করে। ওইখান থেকে নিয়ে দেন আমার কাছে, ওইখানে নিচে যান। হেলাল ভাই কত? আমার হেলাল ভাই কোম্পানিগঞ্জের ব্যবসায়ী, 5,000 টাকা। আমার দোস্ত নুরুল আলম ভাই কোম্পানিগঞ্জের ব্যবসায়ী ভাই, কত?
10,000 খুব সম্ভব। জি, 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। প্রতি বছরই দিয়ে থাকেন। এরা সব আমাদের মহব্বতের ভাই, আমাদের কলিজার টুকরা। এরা একসাথে আসছে কোম্পানিগঞ্জ থেকে, নিজেদের ব্যবসা রেখে এই মাদ্রাসাকে ভালোবাসে। মহিউদ্দিন ভাইকে আমরা সবাই ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি, আপনাদের গ্রামকেও ভালোবাসি। এখানের বাঁশমুড়া আমার মনে আছে, এখানের মাটির কোদালের কোব আমার মনে আছে। আমি ছিলাম সেখানে প্রথম থেকে। আল্লাহ যেন কবুল করে, কায়েম করে, দায়েম করে। কত? 2,000 টাকা আমার সেলিম ভাই, 2,000 টাকা আল্লাহ কবুল করে। না, আমার একটু বাড়াই কইতে হবে, আমার একটা আবদার আছে। কোন সামান্য? আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল হান্নান ভাই কোম্পানিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, 15,000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আল্লাহ শিফা করেন। রাফি কত? 5,000 টাকা আল্লাহ কবুল করেন। অসুস্থ, আল্লাহ শিফা করে দেন। শহীদ ভাই 3,000 টাকা আল্লাহ কবুল করেন। শহীদ ভাই মাশাআল্লাহ, কি নাম? আনোয়ার ভাই প্রবাস থেকে, শহীদ ভাইয়ের ছেলে বিদেশ থেকে আরো সাথীদের থেকে কালেকশন করে 11,000 টাকা এখানে পাঠাইছেন। আল্লাহ কবুল করে। মোবাইল না টেহা লইয়া আসেন। মাশাআল্লাহ, আমার কাউসার ভাই কোম্পানিগঞ্জের বড় ব্যবসায়ী ভাই, 3,000 টাকা আল্লাহ কবুল করেন। সেলিম ভাই, কোন সেলিম? জি জি, আমাদের সেলিম ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করেন। কি নাম ওনার? হাজি বজদুর রশিদ ভাই, আলহামদুলিল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করে নেন। আর এক ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। আরেকজন ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন। দেন আরো কেউ বলেন। ওইখানে দিছেন হেলাল ভাইয়ের হাতে, এমনিও দেন। আমাদের আরো বলেন। পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, মা বোনদের কাছ থেকে নিবে কে? হ্যাঁ, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, মা বোন আপনারাও সহযোগিতা করেন, আপনারাও দান করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আপনারা যারা নিয়ে আসছেন তারা পাঠাইয়া দেন। কোনো বাচ্চা, মাদ্রাসার কোনো ছোট বাচ্চা বা পরিচিত কোনো বাচ্চা পাঠান। জি, মহিউদ্দিন ভাইয়ের ভাতিজি জামাই। কত? 2,100 টাকা আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর তৌফিক দান করেন। আরো বলেন, আরো কেউ দিলে বলেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি জি, চিনি আমার মোবারক ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ? আর কেউ? আর কেউ? আমি যে আপনার ঘরে মহব্বত করি এটা বিশ্বাস হয়নি? তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমাদের গাড়িতে আমাদের বই আছে, সুন্নাতের বই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত যেই কিতাবের মধ্যে আছে, তালিমুস সুন্নাহ। আমরা এটা বিক্রি করি 400 টাকা মূল্যে। অনেক মূল্যবান, দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। প্রতিদিন আমরা বিক্রি করি। নবীজির সুন্নাত সবাইকে তৌফিক দেন, প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়া। কিশোর ভাই, যুবক ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ভুললে জীবনের কোনো অর্থ থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا وآتنا ما وعدتنا على رسلك
ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة القبر ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات مولاي كريم رب كريم মেহেরবান মাওলা রাত অনেক গভীর মাওলা কুয়াশার চাদরে ঢেকে আছে পৃথিবী মাওলা আল্লাহ অল্প কয়েকজন গুনাহগার গোলাম চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরে গেছে মাওলা আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা কত রাত চলে গেছে মাওলা একটা সেজদাও আপনাকে দিতে পারি নাই মাওলা কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড পার হয়ে গেছে রে মাওলা এই জবানে একবার আপনার নাম উচ্চারণ হয় নাই আল্লাহ জীবনটা অন্ধকারে ছেয়ে গেছে গুনায় গুনায় ভরে গেছে মাওলা আজ রাত গভীরে চোখ বন্ধ করে আখিরাতের কথা মনে করে কবরের ভয় পেয়ে মাওলা জাহান্নামের আযাবের কথা মনে করে আপনার দুয়ারে ভিখারি হাত পাতলাম আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আয় করিম আপনি মাফ করে দেন আয় গফফার আপনি মাফ করে দেন আয় গফুর আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় রহিম আপনি মাফ করে দেন আরহামুর রাহিমিন আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আমার এই মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ করে দেন মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ করে দেন মাফ মাকে মাফ করে দেন বাবাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন নাফরমান বিবি বাচ্চা দিয়েন না রে মাওলা বেনামাজি বিবি বাচ্চা দিয়েন না রে মাওলা বেপর্দা বিবি বাচ্চা দিয়েন না রে মাওলা স্ত্রী সন্তানের কারণে বেইজ্জতি কইরেন না রে মাওলা বিবি বাচ্চার কারণে অপমানিত কইরেন না রে মাওলা আল্লাহ 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 ভাই বোনদেরকে মাফ করে দেন দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন বড় বেশি মহব্বতের কলিজার টুকরাদেরকে নিয়ে হাত উঠাইছি আমার জিন্দেগির যৌবন আমি শেষ করেছি এই দেশে মাওলা আজ আমার কোমরে ব্যথা মাওলা
আজ আমার গলায়ও ব্যথা মাওলা। আল্লাহ, আমি আমার হায়াতের লম্বা সময় পার করেছি এই মানুষগুলোর কাছে রে মাওলা। আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের